কি বলবো আপনাদিকের ধারে আজকে আলোচনা হবে চৈতন্য চরিতামৃত ধরে থরে থরে মহাপ্রভু করিবে বিশ্লেষণ। আমি বলভদ্র ভট্টাচার্য নিয়ে নাম দাঁড়াইদ্য সভাধাম, তাকে করে গৌর গুণ ধাম কিছু প্রশ্নপত্র তার কাছে করিব এখন। কি বলবো আপনাদিকের ধারে ওমা শোনেন আপনারা নারী নরে, মহাপ্রভু গৌর সুন্দরে, মহাপ্রভু গৌর সুন্দরে বৃন্দাবনে ব্রজপুরে যাবে সে সুনিশ্চয়। ভক্তবৃন্দরা করে বর্ণনা যে মহাপ্রভু গৌরাঙ্গরে একা একা বৃন্দাবনে যেতে দেওয়া যাবে না। কি বলবো আপনাদিকের কাছে এ সময় শচীর গোড়া রসময় নিত্যান এই গৌরাঙ্গ সব সময় প্রেমের ঘরে থাকতো রে মহাশয়। তাই তার যারা পারিষদ বর্গ চিন্তা করলো মনে এমন একজন মানুষকে পাঠাতে হবে মহাপ্রভুর সনে। মহাপ্রভু যাবে বৃন্দাবনে, তারা করিল চিন্তন এমন একটা মানুষকে পাঠাতে হবে। মনে মনে ভাবলো তারা, তবে যার ভিতরে প্রেম ভক্তির লেশ মাত্র মেলে না কদাচন। কি বলবো আপনাদিকের কাছে শোনেন মশাই, যদি কীর্তন আসরে কৃষ্ণ নাম শ্রবণ করে কারো যদি প্রেমে নয়ন ঝরে, আর আরেকজন যদি প্রেমিক মানুষ থাকে তার সঙ্গ ধরে, বলি সুনিশ্চয় সবাই করি বর্ণনা, ওই দুইজন কিন্তু প্রেমে পড়বে ঢলে, তাদের কিন্তু আর রক্ষা করা যাবে না। তাইতে তার গৌর রসনা তার যারা পারিষদবর্গ মনে মনে করিল চিন্তন, করিল ভাবনা যে এমন একজন মানুষকে পাঠাতে হবে যার ভিতরে ভাব প্রেম এই সব মেলে না। তা সবাই ডাক দিয়ে বলে, তাই একমাত্র বলভদ্র ভট্টাচার্য ত্যাগ করে নাই সংসারের কার্য, ওনার ভিতরে কোনোদিন ভাব প্রেম এই সব দেখি নাই। ডাক দিয়ে বলে সে তার পারিষদবর্গরা আমার ধারে, ভট্টাচার্য মশাই বলি তোমার গোচরে একটা নিবেদন তোমার ধারে আমরা রাখতে চাই। তারা ডাক দিয়ে বলে, সবে মহাপ্রভু বৃন্দাবনে যাবে, তোমাকে তার সঙ্গে যেতে হবে, তুমি কি যাবে না তাই বলো দেখি শনিবারে চাই। এবার আমি করি ভাবনা, মহাপ্রভু যাবে বৃন্দাবনে, ওই যে শচীর গৌর রসনা, মনে মনে করিলাম চিন্তন এমন সুযোগ পাই না পাই আমি যাব দিলাম সাই, বসে বসে শুনেন সর্বজন। এইবার বাবা আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ যাক, এইবার মহাপ্রভু গৌরাঙ্গ বৃন্দাবনে যাবে, আমাকে তার সঙ্গ নিতে হবে। ধীরে ধীরে বৃন্দাবনের পথে আমি আর মহাপ্রভু দিলাম রওনা। কি বলবো আপনাদিকে ধারে যখন গেলাম আমরা ঝাড়িখণ্ডের ভিতরে, গভীর বনান্তরে নারী নরে করিবেন শ্রবণ। গভীর বনের ভিতর থেকে যখনই যাই, সত্য কথা সবাতে জানাই, কি বলবো আপনাদিকের কাছে রে মশাই, এক দৃশ্য দেখিয়া আমার কম্পিত হইল বদন। কি বলবো আপনাদিকের ধারে আমি দেখতে পাচ্ছি দূরে সাইতো আছে শার্দুল, এই কথা নয় কো ভুল। বাবা শার্দুল কারে কয় আপনারা শোনেন শুধু চয়, আমরা যাকে বাঘ ব্যাঘ্র বলি তাহাকে কিন্তু শুদ্ধ ভাষায় সাধু ভাষায় শার্দুল বলে দিয়েছে পরিচয়। মনে মনে ভাবলাম তাই মহাপ্রভু গৌরাঙ্গ গোসাই নামে প্রেমে ভাবে তার তনু ডগমগ, প্রেমের কোনো অভাব নাই। সে তো জয় রাধে বলে ঊর্ধ্ব দিকে বাহু তুলে ভেসে ভেসে নয়ন জলে সম্মুখ পানি এগিয়ে যায়। আমি করলাম বর্ণনা, প্রভু অত বাঘের কাছে যাইয়ে না, তার কাছে বললাম তাই প্রভু বাঘের কাছে গেলে কিন্তু কোনো নাম প্রেমে কাজ হবে না মশাই। কি বলবো আপনাদিকের ধারে, এর জন্য আমি একটু থাকলাম দূরে। মহাপ্রভু গেল সম্মুখ পরে, মনে করি ভাবনা প্রভু রে খায় খাক, আমারে তো ছবে না। আমি এই কথা করিয়া চিন্তন বসে শুনেন সুধীজন, একটু পিছন পিছন দেখতেছি কি করে গৌর রসনা। কি বলবো আপনাদিকের ধারে গৌর ভেসে আখি নিয়ে উচ্চ স্বরে জয় রাধে বলে যখনই সামনে গাইয়া গেল, বাঘের গায়ে পা দেবার পরে বসে শুনেন নারী নরে বাঘ ও বাহু উত্তোলন করে হরি হরি বলে মহাপ্রভুর সঙ্গে নৃত্য করিতে লাগিল। আমি মনে মনে ভাবলাম তাই ওরে বাবা এ কি দৃশ্য দেখিতে পাই, এ কথা নয় তো ভুল, হিংস্র হয় বনের শার্দুল। তাহলে কি এমন পেল, নাকি পেল মহাপ্রভুর চরণের ধুল, নাকি আমার দেখার ভুল? কি বলবো মশাই, চোখ ডলা দিয়ে আবার দেখতে পাই বনের ভিতরে যে বাঘটা ছিল হিংস্রতা গিয়ে বলে
মহাপ্রভুর সাথে বাহু তুলে হরি বলে নৃত্য করতে লাগলো, নয়ন ঝরাতে লাগলো। সেই বাঘ মিথ্যা বলি নাই। এইখান থেকে প্রথম প্রশ্ন করব। দান বসে শুনেন জ্ঞানবান, আপনারা সুমহান জানেন তা সবাই। কি বলবো আপনাদিকের ধারে বসে শুনেন নারী নরে, মহাপ্রভু গৌর সুন্দরে যে কর্ম করিল সম্পাদন। প্রভু তোমার কাছে প্রশ্ন রাখি, জবাব দিও আমার প্রশ্ন নিরখি। এই যে বাঘে তোমার সাথে বাহু তুলে কীর্তন করে ভাসে নয়ন জলে, তুমি আমার কথা নিও, এ কোন গুণে হলো পারো যদি সবাই বলো, সুন্দর করে বুঝাইও দিয়ে তোমার বাক্য অমিও। এ কি তোমার নামের গুণ, নাকি তোমার এই ঝাড়িখণ্ড ধামের গুণ, নাকি আছে অন্য কোনো ক্যাপাসিটি? জবাব দিও শুনিপুন। ভক্তবৃন্দ বসে আছেন আপনারা সবাই, যেভাবেতে প্রশ্নদান করে যাচ্ছি সভাস্থান ভক্তবৃন্দ সুমহান মহাপ্রভুর কাছ দিয়ে জবাব নিয়ে রাখবেন সবাই। তাইলে প্রথম প্রশ্ন বাবা বোঝা গেছে তো? বসে শুনেন সুধী শত। তাইলে প্রথম প্রশ্ন করলাম দান, প্রভু জবাব দিও সুন্দর করে সবাই এসে দিও সমাধান। এই বাঘে নাচলো কেন? তোমার গুণ না নামের গুণ না ধামের গুণ, না এর অন্য কোনো মন্ত্রতন্ত্র ক্যাপাসিটি আছে? বলো তুমি আমার কাছে, এইটা আমি জানতে পারি চাই। যাক, প্রথম প্রশ্ন গেল হইয়া, কার্যনাইয়ের কথা কইয়া বসিয়া আপনারা করিবেন শ্রবণ। কি বলবো আপনাদিকের দ্বারে, এই কাণ্ড ঘটাইয়ে গৌর সুন্দরে বৃন্দাবনের ভিতরে যখন দিয়েছে দর্শন। কি বলবো আপনাদিকের ধারে, বলি আপনাদিকের বরাবরই মহাপ্রভু আসে বসে শুনেন নারী নরে মনের হরিষে। অদূরে বসেছিল দুটো পাখি, আপনাদিকের কাছে বলে রাখি। সেই পাখি দুটো আসিয়া বসিল মহাপ্রভুর কাছে। বসে শুনেন ভক্তবৃন্দ যারা এই সবাই আজকে আসে, যখন মহাপ্রভুর কাছে বসে শুনেন ভক্ত দল, তারা কি যেন নিজেদের ভিতরে কিচির মিচির রব করে। কি বলবো আপনাদিকের ধারে দুটো পাখি আপনাদিকের কাছে বলে রাখি, মহাপ্রভুর কাছে বসে মনের হরিষে কিচির মিচির করে কি যেন শব্দ কয়। বলি আপনাদিকের বরাবরই ওই পাখি দুটির নাম নাকি সুখ আর শাড়ি। কি বলবো আপনাদিকের ধারে, মহাপ্রভু গৌর সুন্দরে কি কর্ম করে। ওই পাখি দুটির কথা শুনে বসে শোনেন ভক্তবৃন্দ, বলি আপনাদিকের সন্নিধানে শাড়ির কথায় মহাপ্রভু দেখি ঝুল দেয়। আমি সব বুঝি না, বুঝি আধা আধা। সুখ বলে কৃষ্ণ কৃষ্ণ আর শাড়ি বলে রাধা। এই মহাপ্রভু শাড়ির কথায় সায় দিয়ে যায়। প্রভু তোমায় করি বর্ণনা, এইখান থেকে আমার জিজ্ঞাসা কি না, আরও একটা প্রশ্ন যোজনা করে যাই তোমার রাঙা পায়। এই শাড়ির কথায় কেন দিলে সায়, বুঝাইও গৌর রসময়, এ সবাই ভক্তবৃন্দ করিবেন শ্রবণ। তুমি শাড়ির কথায় কি এমন সুখ পেলে, বল গৌর সবাই এসে শুনবে আজি ভক্ত দলে। কর্ণমূলে সুন্দর কথা করিবে শ্রবণ। সুখের কথায় কেন আনন্দ নাই, শাড়ির কথায় কেন ঝুল পাই, শচীর নিমাই আমি জানতে চাই, বলে যাবে সবারই সদন। যাক, দুইখানি প্রশ্ন করলাম দান, বসে শুনেন জ্ঞানবান। আর একটু করে যাই নাকি? মহাপ্রভুরে আমরা কাছে পেয়েছি, আর পাই না পাই সত্য কথা জানাই, আজকে দিয়ে যাই। এরপরে প্রশ্ন করি আপনাদিকের ধারে, বসে শুনেন নারী নরে, এই চরাচরে কি দেখতে পাই? বসে শুনেন আপনারা যত ভক্ত দল দেখবেন, একদল মানুষ যারা কাজকর্ম বাদ দিয়ে তারা সারা দিন ধরে হরে কৃষ্ণ নাম করবে, তারা কিছু সংসারের কর্ম করবে না, তাই না বাবা? একদল মানুষ আছে, কি বলবো আপনাদিকের কাছে, সকালবেলা তিলক কাটবে, শিল চাপ্পর মারিয়ে ভিক্ষার ঝোলা নিয়ে কাঁধের উপরে গৃহীর দ্বারে গিয়ে জয় রাধে গোবিন্দ দেও, ওনারা ওই চান্দা তুলেই সারা জীবন খাবে, কোনোদিন কাজকর্ম করে না। এই আমার গৌরাঙ্গ মহাপ্রভু মনে হয় ওই দলের একজন। কি বাবা, সত্যি কথা না? আপনাদিকের কাছে জানাই, নিত্যানন্দ মহাপ্রভু যিনি সংসারে গেলেন, তিনি দুইটা বিবাহ করে, মিথ্যা বলি নাই। এই দুইটা বিয়ে করার পরেও নিত্যানন্দ সংসারে থাকে। আর আমার মহাপ্রভু কি করলো? সংসার টংসার দিয়ে ছেড়ে মুখে বলে কৃষ্ণ হরে,
ভিক্ষার জোলা কান্দে করে সে রাস্তায় বেরোয় গেল। তাইলে এইখান থেকে প্রভু তোমার কাছে করি প্রশ্ন, আরো একখানি যোজনা, এই জগতে কর্ম বড় না হরে কৃষ্ণ নাম বড়, পারো যদি ব্যাখ্যা করো, শুনবে আজি ভক্ত সুধী জনা। কি বাবা প্রশ্ন এটা ঠিক আছে না? এই জগতে যারা নাম করবে খালি, সকালবেলা হইলেই তিলক কেটে ভিক্ষার জোলা কাঁধে নিয়ে গৃহীর দ্বারে উপনীত হইয়ে খালি যারা জগতের নাম করবে তারা শ্রেষ্ঠ ভক্ত হবে, নাকি যারা গৃহে থেকে গৃহধর্ম পালন করে মানবিকতা নিয়ে চলবে বিশ্বের বাজারে তারা শ্রেষ্ঠ ভক্ত হবে? তুমি একটু এসে সবাই কবে শুনবে সুধী জনা। অর্থাৎ এই নাম বড় না কর্তব্য কর্ম বড়? ধরো গৌর কথা ধরো, আর একখানি প্রশ্ন করে যাই বাবা। তিনটে প্রশ্ন নাকি শত্রুরেও করে না। কি চেয়ারের বাবা আপনি কি করেন? তিনটে প্রশ্ন তো শত্রুরেও দেয় না। তা মহাপ্রভু সে তো আর আমার শত্রু না, দিয়ে যাই বাবা, পাতা খান বড় করে ভাঙি, পাই বা না পাই সেটা পরের কথা। আর একখানি প্রশ্ন করি দেন, বসে শুনেন জ্ঞানবান, বসে শুনেন জ্ঞানীগুণী। আমরা শুনেছি কৃষ্ণ প্রেমে রাধা হলো বিরোহিনী, তাই না? রাধারানী বিরোহিনী হয়। তাইলে এই যে গৌর রসময়, রাধা প্রেমে কৃষ্ণ, এই রাধা হলো বিরোহিনী আর কৃষ্ণ হলো প্রেম ভিখারিণী, তাই না বাবা? রাধা হলো প্রেমে বিরোহিনী আর কৃষ্ণ হলো রাধা প্রেমের ভিখারিণী। আপনারা জানেন জ্ঞানীগুণী, আমাদের কবি চূড়ামণি তারক গোসাইয়ের লেখনীতে পায় কি, তুমি যা করো গোরাই প্রেমময়ী ওরাই আমি তোমার প্রেম ভিখারি। কি বাবা আছে না? এই জায়গায় আছেন মতুয়া ভক্তরা আছেন? তুমি যা করো গোরাই প্রেমময়ী আমি তোমার প্রেমের ভিখারি। বসে শুনেন নরনারী, এই উক্তিকার ভগবান শ্রীকৃষ্ণের। তাইলে কি বলবো আপনাদিকে, ধারে বসে শুনেন নারী নরে, মহাপ্রভু গৌর সুন্দরে কি করিল? নারী ত্যাগ করে সংসার ত্যাগ করে এলো। তাইলে প্রভু তোমায় করি বর্ণনা, শ্রীকৃষ্ণ রাধার বিরহে রাধার প্রেমে ভিখারিণী হলো, আর তুমি কি করলে? সেই কান্তা ত্যাগ করে বনাঞ্চলে গেলে। তাইলে এই কান্তা প্রেম বড় হবে না সংসার ধর্ম বড় হবে? কৃষ্ণের আদর্শ ঠিক হবে না গৌরের আদর্শ ঠিক হবে? তুমি সবাই এসে সুন্দর করে বুঝাইয়ে কবে শুনবে সুধী জনা। মনে করি ভাবো না, প্রশ্ন আর দেব না, প্রথমবার কি না, তা একটু গল্প কব নাকি? শুনবেন আপনারা? কব না? আমি যদি না কইয়ে চলে যাই আপনারা ভাববেন তাই সরকারের দেখতেই রসের মতন মনে হয় ভিতরে রস টস নাই, তাই না? আপনারা তো ভাববেন তাই দেওদি রস সরকারের কি সুন্দর রসের মতন টুকটুকে চেহারা, বসে ভাববেন আপনারা মনে হয় সরকারের রস নাই, বাড়ির দিয়ে বউ সব টুকরাই খেতেছে আর কি। সবাই করি বর্ণনা, রস একসের কম না। তা বাবা একটু আমরা যাতে বুঝি সেইভাবে একটু বুঝাইয়া কইও আর কি। না নানান ভাবে কওয়া যায় না। এই জায়গায় কি বরিশালের লোকজন আছেন? হ্যাঁ, থাকলে একটু হাত তোলেন তো দেখি, আছেন নাকি একজনও? এই একজনও নাই, সর্বনাশ, কাকে গল্প শুনাই। কি বলবো আপনাদিকের ধারে শোনেন বাবা, এই ঘটনাটা ঘটেছিল বরিশালের ভিতরে। তা বরিশালের মানুষ যারা বসে শোনেন আপনারা, ওনাদের ভাষার কিন্তু একটা বিশেষ বিশেষ ব্যবধান থাকে, আঞ্চলিক ভাষা, তাই না? এই বরিশালের লোক যদি কেউ থাকতেন আপনারা জানতেন, ওনারা শ্যামল রে শ্যামল বলে না, কি বলে জানেন? শ্যামল গিয়া। অমল রে বলবে অমল গিয়া। মহিলাদের কি বলে জানেন? মাতারি। বাস বললে বলবে আরে মাতারি ঠাটা পড়ছে বাড়ি যায়। কি বলবো সুধী চাই, তাহলে এক এক গ্রামের আঞ্চলিক একটা ভাষার তাৎপর্য থাকে না? যেমন সাতক্ষীরার মানুষরা কি কবে না, কাজে হাইজে বলো জামাই এইছে, তাই না? এরকম এক একটা অঞ্চলের এক একটা আঞ্চলিক ভাষা থাকে। তা তখন আর কি পূর্ববঙ্গ আর পশ্চিমবঙ্গ আছে, ভিতর দিয়ে পার্টিশন হয় না,
তা ঠাকুর গুরুচাঁদের শিক্ষা আন্দোলনের সময় মাস্টার মশাই খুঁজে পায় না। তা পাবি তো পাও, অনেক কষ্ট টষ্ট করে এই কলকাতার ভিতর থেকে একজন মাস্টার মশাইরে নিয়ে ফেলাইছে বরিশালের ভিতরে। তা বরিশালের ছেলে পেলে যারা বসে শোনেন আপনারা, ওরা সকালবেলা তো ছোটবেলা দিয়ে পড়াশোনার ভিতরে যায় নাই, ওরা পড়াশোনার কথা ঠিক মতো জানাও নাই। এইবার মাস্টার মশাই এসছে সকালবেলা, বলছে এই আয় আয় আয়, হারু আয়, কালা আয়, বুদই আয়, শ্যামল আয়, শশী আয়, নিশি আয়, ঋষি আয়। সব মাস্টার মশাই ছাত্রদের নিয়ে বসেছে। এখন সকালবেলা মাস্টার মশাই পড়াচ্ছে। বাবা, সকালে আমরা বাল্য শিক্ষায় কি পড়তাম? পাখি সব করে রব, রাত্রি পোহাইল, কাননে কুসুম কলি সকলি ফুটিল। মাস্টার মশাই পড়াচ্ছে, পাখি সব করে রব, রাত্রি পোহাইল, কাননে কুসুম কলি সকলি ফুটিল। পিছন দিয়ে একজন উঠে কয়, মাস্টার মশাই হেইটা তো বুঝলাম না। হ্যাঁ, মাস্টার মশাই হেইটা তো বুঝলাম না। মাস্টার করে, ভাবো না শালা এত পরিষ্কার করে কই, এ ওরা বোঝে না, যাক আর একবার কই। কয়, শোন বাবা, মন দিয়ে শুনিস, পাখি সব করে রব, রাত্রি পোহাইল, কাননে কুসুম কলি সকলি ফুটিল। সামনের দিয়ে একটা ছেলে কয়, স্যার মুই হ্যার কিচ্ছু বুঝি নাই। মাস্টার মশাই মনে মনে করে, ভাবো না ও এইটা বরিশাল অঞ্চল কিনা। তাহলে বলে, এবারে ওদের একটু জাত বুলি দিয়ে বুঝাই যাই। কয়, পাখি সব, পাখি মানে কি বোঝো? কয়, পাখি মানে হইল পক্ষী। পক্ষী রব করে মানে কি করে? চিরায় টেটা ওরে। কয়, পক্ষী চিরাইতে চিরাইতে রজ পেরবাদ করে গেলাইলে আর কি। ছাত্ররা বলে, মাস্টার মশাই এইবার বুঝছি। তা প্রভু করি বর্ণনা, প্রথমবার একটু ছোট্ট করে দিয়ে গেলাম, এতে যদি না হয় মনে করি ভাবো না, পরের বারে অ্যালোপ্যাথি নিয়ে আসবো আর কি। অল্প রস দিয়ে গেলাম আর কি। তা তুমি একটু জাত বুলি দিয়ে বুঝাই যাইও। যাক, এইসব কথা দিয়েছে রে, বসে শুনেন নারী নরে, মনে আছে ভাবো। সুরার ছন্দে একখানি গেয়ে গান, বসে শুনেন ভক্ত প্রাণ, আপনাদিকের পরানো জুড়াবো।